মে মাসে সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান। বরফ দেখতে হলে কোন কোন জায়গায় ঝুমারতে হবে? এই গরমে শৈলরাজ্যে কোথায় রয়েছে বরফ আর কোথায় কি দেখবেন? যাওয়ার আগে লিস্টটা তৈরি করে নিন। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, আর তাই হাতে দুদিনের ছুটি পাক বা গরমের ছুটি, গ্রীষ্ম বর্ষা শীত সব ঋতুতেই লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়তে মানা নেই। পাহাড় হোক বা সমুদ্র, সব সময়ই তাদের হাতছানি দেয়, যে হাতছানিকে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। পাহাড়ি অঞ্চলের মধ্যে সিকিম বাঙালিদের কাছে খুবই পছন্দের। হিমালয়ের কোলে থাকা এই ছোট্ট রাজ্যটি নিজের সৌন্দর্যের ডালি নিয়ে অপেক্ষা করে পর্যটকদের জন্য। সেই সাথে রাজ্যটির রূপ ঋতু অনুযায়ী বদলায়। শীতে তার এক রূপ, বর্ষার জলে ভিজে অন্য রূপ। বলা ভালো, সিকিমের প্রকৃতি নিজের রূপের আকর্ষণে পর্যটককে বারংবার টেনে আনে নিজের কাছে। অক্টোবর নভেম্বর সিকিম ঘোরার জন্য আদর্শ সময়, তবে এপ্রিল মে মাসেও বহু মানুষ তীব্র গরম থেকে রেহাই পেতে হাজির হন সামান্য শীতল ছোঁয়ার খোঁজে এই রাজ্যে। এই সময় যেমন ঠান্ডার হাড় কাঁপুনি অনুভূত হয় না, ঠিক তেমনই হাড় জ্বালানো গরমও থাকে না। তাই এপ্রিল মে মাসে সিকিম ভ্রমণের পরিকল্পনা থাকলে কোন কোন জায়গায় তালিকায় রাখবেন দেখে নিন একবার। ইয়াংথাং, উত্তর সিকিমের ছোট্ট জনপদ লাচুং, সেখান থেকে ঘুরে নেওয়া যায় ইয়াংথাং। মে জুন মাসে তুষারাবৃত উপত্যকা সবুজ হয়ে ওঠে। ফুলের স্বর্গীয় শোভা দেখতে হলে এই সময়টা কিন্তু আদর্শ। এখান থেকে ঘুরে যেতে পারেন জিরো পয়েন্ট। লাচুং গ্রামটিও ভারী সুন্দর। সাধারণত প্যাকেজ ট্যুরে এসে পর্যটকরা এখানে এক রাত্রি কাটিয়ে চলে যান, তবে যদি অন্তত 2-3 দিন এখানে থাকেন, এই অঞ্চলের রূপ ভালোভাবে উপভোগ করা যাবে। বলা ভালো, উত্তর সিকিমে যাওয়ার জন্য অনুমতি লাগে, আর ইয়াংথাংয়ে যেতে হলে থাকতে হয় লাচুংয়ে। গ্যাংটক থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সিতে লাচুং ইয়ংথাং ঘুরে নেওয়া যায়। গাড়িতে 5 থেকে 7 ঘন্টার সময় লাগে, আর এছাড়া ব্যক্তিগত গাড়ি ভাড়া কিংবা ফুল প্যাকেজ নিয়েও ভ্রমণ করা যায়। লাচুংয়ে থাকার জন্য বিভিন্ন দামের ও মানের হোটেল রয়েছে। জঙ্গু, উত্তর সিকিমের আরেকটি জায়গা হলো জঙ্গু। এখানে যেতে গেলেও আগাম অনুমতির প্রয়োজন হয়। এখান থেকে ঘুরে নেওয়া যাবে লিংজা জলপ্রপাত, লিংডিম উষ্ণ প্রস্রবণ, লিংথেম বৌদ্ধমঠ, টিংভং গ্রাম। অন্তত 3 রাত থাকলে আপার জঙ্গু ভালো করে ঘোরা সম্ভব। জঙ্গল, আধ্যাত্মিকতা, লেপচাদের ধর্মীয় বিশ্বাস জড়িয়ে রয়েছে এই স্থান জুড়ে। এই জায়গা ছবির মতো সুন্দর, শান্ত, নিরিবিলি। পাখি দেখার জন্য এই স্থান আদর্শ। গ্যাংটক থেকে মঙ্গনের দূরত্ব 65 কিলোমিটার। সেখান থেকে নদী পেরিয়ে যেতে হয় আপার জঙ্গু। এখানে যাওয়ার জন্য তিস্তার ওপরে রয়েছে ঝুলন্ত সেতু। সেটি হেঁটে পার হওয়ার পর অন্য পারে আবার গাড়িতে চাপতে হয়। এখানকার হোমস্টে মালিকদের সঙ্গে যোগাযোগ করলে তারাই অনুমতিপত্র জোগাড় করে দেন, তবে এর জন্য পরিচয়পত্র এবং ছবি লাগে। গুরুদংমার, সিকিমের অন্যতম আকর্ষণ গুরুদংমার লেক। প্রাকৃতিক বিপর্যয়ে রাস্তা ভেঙে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল এই রাস্তা। এমনকি প্রবল শীতে রাস্তা বরফে আটকে গেলেও এই লেকে যাওয়া যায় না। ফলে মার্চ মাসের শেষ থেকে মে জুন মাসের শুরু পর্যন্ত ভ্রমণের পরিকল্পনা থাকলে তালিকায় রাখতে পারেন 17,800 ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদটি। শুধু গুরুদংমার নয়, এখান থেকে ঘুরে নেওয়া যায় কালাপাত্থার, যেখানে কালো রঙের পাহাড়ের উপর শ্বেত ও শুভ্র তুষারের বৈপরীত্যের রং দেখার জন্য সেরা। গুরুদংমার যাওয়ার জন্য পাসপোর্ট, ছবি এবং ভোটার কার্ড দরকার অনুমতি পাওয়ার জন্য। গুরুদংমার যেতে হলে গ্যাংটক থেকে লাচেন হয়ে পৌঁছে 1 রাত থাকতে হয়। সেখানে বিভিন্ন দামের ও মানের হোটেল রয়েছে। এর পরের দিন সকালে লাচেন থেকে গাড়ি করে লেক ও কালাপাত্থার ঘুরিয়ে আনা হয়। তারে ভিড়, উত্তর সিকিম শুধু নয়, রূপ সৌন্দর্যে টেক্কা দিতে পারে দক্ষিণ সিকিমও। এখানকার ছোট্ট পাহাড়ি জনপদ তারেভির। এ রাজ্যের অন্যান্য স্থানের চেয়ে তারেভির তার রূপের জন্য আলাদা। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচু পাহাড়ের প্রায় মাথা দিয়ে একদম শেষ পর্যন্ত চলে গিয়েছে লম্বা পথ। অন্তত 2 থেকে 3 কিলোমিটার তো হবেই। সেই পথের এক পাশে পাইনের বন, অন্য পাশে ঘন সবুজ ঘাসের চাদর। এখানে বাঁধানো সিঁড়ির মতো পথ দিয়ে একেবারে পাহাড়ের প্রান্তে পৌঁছতে গেলে প্রথমে আসে নামার পালা। তবে সিঁড়ি পথে ওঠা বেশ কষ্টকর। এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। এখানে পৌঁছতে হলে নিউ জলপাইগুড়ি থেকে 92 কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ সিকিমের শহর নামচি যেতে হবে। এরপর নামচিতে রাত কাটিয়ে পরের দিন সকালে 16 কিলোমিটার দূরে অবস্থিত তারেভির যেতে হবে। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।